আমরা মেয়েরা সবসময় চিন্তা করি যে আমি কাকে কতটুকু দিতে পেরেছি, কিন্তু আমরা মেয়েরা কখনো এটা চিন্তা করি না যে আমি কতটুকু পেয়েছি। আমার মনে হয় মাঝে মাঝে এটা চিন্তা করাটা উচিত যে আমি কি পেয়েছি। না হলে দেখা যাবে যে আপনার শূন্য জীবনের কোটাটা শূন্যই থেকে যাবে। আসসালামু আলাইকুম, আমি আইরিন বলছি ঢাকা থেকে। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আজও কিন্তু কাজ করছি কিচেনে বসে, আর এখান থেকেই শুরু করলাম ভিডিওটা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো মাছ কাটাকাটির বিষয়টা দেখা যায় যে আমার অনেক আপুরই পছন্দ না, অনেকটাই কষ্টের কাজ। সেম আমারও এই মাছ কাটার বিষয়টা অনেকটাই আমার কাছে কষ্টের মনে হয়। তবে কিছু করার নেই, মাছগুলো যেহেতু কাটতে হবে। এগুলো দেখা যায় যে ফ্রিজে থেকে থেকে যা আঘাত দিচ্ছে আমাকে, যা বলার মতো না। এগুলো দেখা যায় যে যখনই ফ্রিজে হাত দিচ্ছি তখনই এগুলোর নাক চোখ দিয়ে ব্যথা পাচ্ছি। তো ভাবলাম যে না, আজকেই তোদেরকে শেষ করব। তো তার জন্য বসে পড়েছি এখানে কাটার জন্য। এখানে প্রায় 3 কেজির মতো চিংড়ি মাছ আছে। তো ওই চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে রেখে দিচ্ছি। আসলে অ্যালার্জি প্রবলেমের কারণে এই চিংড়ি মাছগুলো খুব একটা খাওয়া হচ্ছে না, নাহলে অনেক আগেই খাওয়া হয়ে যেত। আয়ানের চিংড়ি মাছ অনেক পছন্দ, তাই ওর দাদা কিন্তু এই চিংড়িগুলো ওর জন্য চট্টগ্রাম থেকে নিয়ে এসেছিলেন। তো কাটবো করে কাটা হচ্ছে না। আর দেখা যায় যে আয়ান যদি দেখে যে বাসায় এত চিংড়ি আছে, তাহলে ও প্রত্যেক দিন বায়না ধরবে ওকে চিংড়ি মাছ রান্না করে দেওয়ার জন্য। আর বাসায় সবারই অনেক বেশি অ্যালার্জি প্রবলেম। আমি চাই না যে যেই খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে যায় কিংবা শরীর নষ্ট হয়ে যায় ওই খাবারটা খাওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে ওই খাবারগুলোই মানুষের বেশি পছন্দ থাকে। তো কি আর করব, এখানে আমি মাছগুলো পরিষ্কার করছি আর আয়ান তো দেখে গেছে। এখন বারবার বলছে আম্মু আজকে আমাকে চিংড়ি রান্না করে দাও, চিংড়ি রান্না করে দাও। তো কি আর করব, ছেলেকে তাই অল্প করে একটু চিংড়ি রান্না করে দিতেই হবে। আর বাকিগুলো কিন্তু আমি রেখে দেবো আবারও ফ্রিজে। ও কিন্তু আমাকে জিজ্ঞেস করবে যে চিংড়ি মাছ কোথায়। আমাকে তো মিথ্যে একটু বলতে হবে যে শেষ, কেননা দেখা যায় যে অ্যালার্জি আমার অনেক বেশি অপছন্দ। আমার ঘরে কিন্তু কখনো অ্যালার্জি ছিল না, কিন্তু কোথা থেকে যে উড়ে এসে জুড়ে বসেছে। আজকে 2 বছর যাবৎ আমি একদম শেষ এই অ্যালার্জির অবস্থায়। অনেক বেশি বেছে খাওয়া হচ্ছে, তাও দেখা যায় যে মাঝে মাঝে অ্যালার্জি দেখাই দিচ্ছে। তো এটাকে কিভাবে যে দূর করানো যায় জানি না। ডাক্তার যে ওষুধ দিয়েছে সেটা দিয়েও মনে হয় যেন কাজ হয় না। আর দেখা যায় যে এই ধরনের খাবারগুলোই বেশি খেতে ইচ্ছে করে, কিন্তু চোখ মুখ বন্ধ করে থাকতে হয় আর কি। তো আজকে আপনাদের সাথে একটা গিফট আমি শেয়ার করব। আসলে আমরা গৃহিণীরা দেখা যায় যে ছোটোখাটো একটা গিফট যদি সংসারের জন্য পাই, তখন তো দেখা যায় যে আমাদের খুশির কোনো শেষ থাকে না। তো তেমন অবস্থা আজকে আমারও অনেক বেশি খুশি যে অনেক দিন পর নিজের সংসারের জন্য কেউ কিছু গিফট করলো। তো কে কি গিফট করলো আর কোথা থেকে গিফটটা পেয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তারও আগে আমি এটা খুলে নেই। আর একটা রিকোয়েস্ট আপনাদেরকে করতে চাচ্ছি, প্লিজ যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণে তো বুঝতে পারছেন যে কি গিফট পেয়েছি। এবার চলুন জেনে নেই যে গিফট আমি কোথা থেকে পেলাম, কে আমার জন্য পাঠালো। তো এটা কিন্তু আয়ানের বাবাদের অফিস থেকে পেয়েছি। আর অফিস থেকে পাওয়ার পর তো মহা খুশি। এবছরে কিন্তু ভালোই অনেক কিছু আয়ানের বাবাদের অফিস থেকে গিফট করেছেন। তো এই গিফটগুলো আস্তে আস্তে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এটা দেখে আমি অনেক বেশি খুশি, কারণ এটা আমার সংসারের কাজে অনেকটাই কাজে আসবে।
অলরেডি আমার বাসায় রাইস কুকার আজকে 3 বছর যাবত থেকেই আছে। আমি আজকে 3 বছর যাবত থেকে কিন্তু রাইস কুকার ব্যবহার করি। তো নতুন আরও একটা পেয়ে তো আমি আরও বেশি খুশি। দেখা যায় যে এগুলো আমার সংসারে এখন অনেক বেশি কাজে লাগে। ঢাকা শহরে গ্যাসের অনেক বেশি সমস্যা, আর আমি যেখানে থাকি ওইখানে তো গ্যাস নেই, সবসময় দেখা যায় যে সিলিন্ডারই ব্যবহার করতে হয়। তো তার জন্য এই ধরনের জিনিসগুলো আমার খুবই কাজে আসে। তো রাইস কুকারটা পেয়ে সত্যি আমি অনেক বেশি খুশি হয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার এমনি তো আমার সংসারের জন্য যদি ছোটোখাটো কিছু একটা আয়না বাবা আমাকে কিনে দেয় কিংবা কেউ যদি আমাকে গিফট করে, সেটা নিয়ে তো আমি অনেক বেশি খুশি হই। এখন আর নিজের জন্যই কোনো কিছু কিনতেও ভালো লাগে না, এখন শুধু নিজের বাচ্চাদের কথা আর নিজের সংসারকে কিভাবে সাজাবো সেই কথাই চিন্তা করি, এছাড়া আর অন্য কোনো কিছু না। নিজের শখ বলতে এখন শুধু নিজের সন্তান এবং নিজের সুন্দর এই ছোট্ট এই সংসারটা, এই সংসারের মানুষগুলোকে যদি আমি ভালো রাখতে পারি, খুশি রাখতে পারি, তাহলেই আমার পূর্ণতা। ওই যে ভিডিও শুরুতে কিছু কথা বলেছি যে আমরা মহিলারা সবচাইতে বেশি এটাই চিন্তা করি যে আমি কখন কাকে কি দিতে পেরেছি। তো যাই হোক, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে অফ ক্যামেরায় কিন্তু আমার আজকে সেহরির জন্য রান্না বান্না কমপ্লিট করেছি। যেহেতু একসাথে দেখা যায় যে আমি সব রান্না শেষ করতে পারি না বাবুকে নিয়ে, তো তার জন্য যখন সুযোগ পাই তখন কিন্তু একটু একটু করে রান্না করে ফেলি। তো এখানে আমি দুপুরের দিকে একটু গরু মাংস ভুনা করেছি, সাথে একটু চিংড়ি মাছ ভুনা করেছি। তো এতটুকু দিয়ে আজকে চলে যাবে। দেখা যায় যে সন্ধ্যা রাতে আমাদের বাসায় কেউ তেমন একটা খায় না, ইফতার খাওয়ার পর সবাই একদম ফিট হয়ে যায়, পানি খেতে খেতে অস্থির। তো তার জন্য আর ওইরকমভাবে বেশি কিছু রান্না করতে হয় না, আর বাসি খাবার তো বাসায় একদমই কেউ খেতে পারে না এখন আর। তো এখানে আমি একটু রূপচাঁদা মাছ দিয়ে একটা গ্রিল ফিশ করে রেখেছি, আর সাথে অল্প করে একটু ভাজা পোড়া করেছি, পেঁয়াজু, আলু চপ, সাথে একটু তরমুজ, শসা, ছোলা এগুলো কেটেছি। আর পাশের বাসার ভাবি এখানে ইফতার পাঠিয়েছেন। তো এই তো আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে সুন্দরভাবে আমরা ইফতারটা করে নিয়েছি। খুব ভালো লাগে যখন বাসায় এভাবে তৈরি করি আর সবাই মিলে বসে একসাথে ইফতারটা করি, খুব ভালো লাগে। তো এখানে রূপচাঁদা মাছটা বারবিকিউ করার কারণ হচ্ছে আয়নের বাবার জন্যই আমি এটাকে বারবিকিউ করেছি। ওনার এভাবেই মাছটা ভালো লাগে, তো ভাবলাম যে ওনার জন্য এখানে আমি করে নেই। তো আমি কিভাবে করেছি সেটা কয়েকবারও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন সবার আগে আমি আয়নের বাবাকে বলছি তুমি একটু টেস্ট করো। আসলে এটা আমি যখন আজান পড়ে গেছে তখন চুলা থেকে এনে দিয়েছি। এই ফিশটা গরম গরম খেতে বেশি ভালো লাগে, তো তার জন্য আমি চেষ্টা করেছি ওইভাবে তৈরি করার জন্য। আগে থেকে তৈরি করলে এটা ঠান্ডা হয়ে যেত, তাই আমি এটাকে একদম গরম গরম ওনাদের সামনে দিয়েছি। তো এখানে আয়না বাবা একটু টেস্ট করছে আর বলছে যে না মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি যেটা কতটা প্রপারলি হয়েছে। আর সত্যি কথা বলতে সত্যি অনেক মজা হয়েছিল। ক্যামেরায় যদিও মাছটা ছোট দেখা যাচ্ছে, কিন্তু মাছটা কিন্তু বেশ বড়ই ছিল। আর এখানে এই তো আমি নামাজ পড়ে এসে আস্তে আস্তে বসে বসে খাচ্ছিলাম। আমার কাছে একটু আস্তে আস্তে খেতেই ভালো লাগে। সব সময় দেখা যায় যে এখন বাবু হওয়ার পর খাবার খেতে বসলে তাড়াহুড়া করে খেতে হয়। তো আয়না বাবা বলছে যে তুমি আস্তে ধীরে খাও, আমি বাবুকে রাখছি। তো তাই আমি বসে বসে নীরবে একটু খাচ্ছিলাম, আমার কাছে ভালোই লাগছিল। তো এই তো ছিল সব কিছু মিলিয়ে আজকের ইফতার আয়োজন। চলে যাচ্ছে কত সুন্দরভাবে রমজান মাসটা, তাই না? কতগুলো রোজা তো শেষ হয়ে গেল। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সময় মতো হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। এভাবেই আমার সাথে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।